এরা তো দাঁড়া। সর্বনাশ, তুই আবার গ্রামে এসেছিস। কাউকে বলিস না। কোথায় উঠেছিস তুই? কোথাও উঠি নেই, রাতে কি তোর বাড়িতে উঠবো। এখন একটু তাড়া ছেড়ে তাড়াতাড়ি চলে আসিস। ফেটে গেল কালিরামের ডোল, বলো হরি বলো হরি। মুকুল তো গ্রামে গেছে। আমার জিজ্ঞেস করো ডায়েরি করে চলে দিয়ে হরি বলো হরি বল। দুর্গা, তুমি তুমি গ্রামে আইছো কেন? তোরে ছাড়া যে থাকতে পারি না রে দুর্গা। না না রজত, ওই জনার্দন জানতে পারলে টুকরা টুকরা করে কাটতে তোমার গাঙ্গে ভাসাই দিব। তুমি এনে চলে যাও। না দুর্গা, এবার আমি কোথাও যাব না। এইবার তোরে আমি বৈকুণ্ঠপুর থেকে নিয়েই তবে যাব। পাগলামি করো না। তুমি জানো না এখানকার অবস্থা? ওই জনার্দনের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ হয়ে গেছে। দোহাই লাগে রজত, এখান দিয়ে চলে যাও। আমি যাব না দুর্গা, আমি যাব না। দরকার হয় মা দুর্গার বিসর্জনের মতো আমিও নদীতে ভাসবো, তবু তোর আমি এই গ্রাম থেকে না নিয়ে আমি কোথাও যাব না। এই ভগবানের দিব্যি করে আমি তোরে কথা দিলাম, আমি তোরে ছাড়া কোথাও যাব না, কোথাও না। রজত, আমার টাকারও দিয়ে তুই কতদিন পালায় থাকবি রে নতুন? এই বৈকুণ্ঠপুরে না তোর নারী পোতা, এইখানে না তোর ভিটা বাড়ি, কতদিন পালায় থাকবি তো? আমি পালাই নই বদ্দা, আমি শহরে গেছিলাম কাজ করতে, টাকা রোজগার করতে। টাকা আনছস? আর নাই বদ্দা, আমার 6টা মাসের সময় দেন গো বদ্দা। 6 মাস না, 6 মিনিটও সময় পাবি না। ওই কালু, আমরা সারা ফেলা। ওই না, এখানে সই কর। কি দাও? এটা তো ফাঁকা স্টাম্প বদ্দা, এখানে সই করে কি করব? এইখানে তুই তো সব বিটা মাটি আমার লেখা দিলি, আমি 3 লাখ টাকা দিয়া বায়না করলাম। 3 লাখ? এটা কি কোন বদ্দা? আমি তো টাকা নিয়েছিলাম 50,000। 50,000 সুদে আসলে 3 লাখ হয়েছে রে সোনা। ওই নে, সই কর। সই কর। সই কর। সই কর। দেরি হইতে সই করতে। হইয়া যা। করবো না, লেখা দেবো না।
হরে হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রণাম হই বড় কর্তা। জনার্দন বাবু, আপনি তো লেআউটটা দেখেছেন তাই না? দেখছি মানে একেবারে মুখস্থ করে ফেলাইছি। এখন কি করতে হইব সেটা কর। শোনেন, ওই পাল বাড়িটা কিন্তু আমাদের লাগবে। বড় কর্তা কি যে কন আর না কন কিছুই বুঝি না। এই বৈকুণ্ঠপুর গ্রামের মানুষরা আমি বিটা ছাড়া করব। এই গ্রামের নাম বদলা আমি রাখবো গুগুর বিটা। এই গ্রামে খালি গুগু চড়বো, গুকুরুগু গুকুরুগু গুকুরুগু। থ্যাংক ইউ জনার্দন বাবু, তবে আমি কথা নয় কাজে বিশ্বাসী। আরেকবার প্রণাম হই বড় কর্তা। রাখি তাহলে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। বাবা, তুমি কি হরিকাকাদেরও গ্রাম ছাড়া করবে নাকি? তুই কি আড়াল থেকে সব শুনছস? না শুনলে তো আর বলতাম না। বলো না বাবা, তুমি কি হরিকাকাকেও গ্রাম ছাড়া করার কথা ভাবছো? না, ঘরে যা। শুনেছি তোমার অত্যাচারে তোমার আগের বউটা নাকি পালিয়ে গেছে, আর তুমি আমার মাকেও মেরে ফেলেছো, আর আমাকে করেছো এতিম। তোমাকে বাবা কেন, আমার মানুষ ভাবতেও ঘৃণা করে। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা কস। আর একবার যদি তুই আমার মুখের উপর কথা কস, তাহলে তোরে আমি তোর মার কাছে পাঠা দেবো। মারে, তুই এই অল্প কয়দিনের জন্য আসিস কেন বলতো? তোর যাওয়ানোর সময় আমাকে কষ্ট লাগে না? বিসর্জনের কষ্ট তুই কি বুঝবি? আচ্ছা মা, কত পৃথিবীতে অসুরের সংখ্যা কি পরিমাণ বাড়ছে? মারে, তুই আমার কথা দে, সারা জীবন আমার লগে থাকবি, কোনোদিন আমারে ছেড়ে যাবি না? কথা দিলাম, তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। তাই কি হয় রে মা? কিছুদিনের মধ্যেই তোরে আমি বিয়ে দেব। এই অসুরের গ্রামে তোরে আর রাখুম না। কি হলো, হাসুস কেন? তোমার কথা শুনে হাসতেছি বাবা। তোমার কথা শুনে তো মনে হইতেছে অসুর শুধু এই গ্রামে আছে আর কোথাও নাই। কথাটা তুই ঠিকই কইছিস রে মা, আর এই কথাটা বইলা আমার চিন্তা আরো বাড়াইয়া দিলি। হইছে বাবা, আর চিন্তা করতে হবে না, তাড়াতাড়ি বাড়ি চলো না, নাওয়া খাওয়ার বেলা পইরা আইতেছে, দেরি করে স্নান করলে ঠান্ডা লাগবে না। চলো 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 চলো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। অক্ষণি। আচ্ছা যা, তুই যা। দা, তুমি তুমি এখানে কেন এসেছো? নাকি তোমার বাবা তোমার এখানে পাঠাইছে? রজতদা, তুমি আমার এখনো বিশ্বাস করতে পারো না তাই না? বিশ্বাস করাতে কিছুই নাই। সাপের বাচ্চা তো কাল সাপই হয়। এটা কোনো উপমা হইতে পারে না রজতদা। আমি তো জনার্দন শিকদারের পেট থেকে হই নাই, আমি সরলা দেবীর পেট থেকে হয়েছি। আর সেই সরলা দেবীও কিন্তু আমার বাবার মতো অসুরের হাতেই বধ হয়েছিল। তুমি এসব কথা বলতেছো কেন? আর আমারই বা এসব কথা শুনে কি লাভ? আজ তো আমাদের ভিটে মাটি বলতে কিছুই নেই। কি করেছো আমাদের জন্য? কিছু করেছো? কি করেছো তুমি আমার জন্য? কিছু করেছো? আমি তোমার জন্য যেটা করেছি রজতদা, সেটার প্রমাণ আছে, ভগবান সাক্ষী, কিন্তু আমি তোমাকে দেখাতে পারছি না। আমিও সেটা দেখতে চাই না। বিনা, তুমি এখান থেকে যাও, আমার কাছ থেকে যাও, আমি তোকে সহ্য করতে পারতেছি না। বিনারে তোমার এইভাবে কষ্ট দেওয়াটা ঠিক হয় না রজত। তুই অসুরের মায়ের কষ্ট দেখলি, এই বৈকুণ্ঠপুরের মানুষের কষ্ট দেখলি না? বাপের শাস্তি তো তার মেয়েরই পেতে হয়। বাপের পাপের শাস্তি তার ছেলেমেয়েরা পাবে, এটা তো আমাদের জন্য কাম্য না রজত। অত কথা তো আমি বুঝি না দুর্গা। জনার্দন শিকদারের মেয়ে হইলেও বিনা কিন্তু আমাকে ওই দলে। বিভীষণ যেমন রাবণের ভাই হয়ে রামের সাথে যুদ্ধ করছিল। দুর্গা, ভাল লাগতেছে না, ওর প্রসঙ্গ বাদ দে তো। বাদ দিতে পারলে তো ভালোই হতো, কিন্তু বাদ তো দিতে পারতেছি না।
বিনা তোর জন্য যে কষ্টটা করছে সেটা যদি আমি তোর দেখাইতে পারতাম, কিন্তু আমি দেখছি কি দেখছিস? তোমার এই গ্রামে রাখার জন্য ওর বাপের হাতে রক্তাক্ত হয়েছে, ওর সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়েছে, কিন্তু ও তো তোমার এটা দেখাইতে পারবে না। কি বলো দুর্গা? আমি না খুবই দুঃখিত। আর তাছাড়া আমি তো এসবের কিছুই জানি না। তুমি যদি বিনারে বিয়ে করতে রাজি হইতা তাইলে কিন্তু তোমার এই গ্রাম ছাড়তে হইতো না, এই ভিটামাটি ছাড়া হইতে হইতো না তোমার। তুই কি ভাবছিস দুর্গা? আমার ভালোবাসার কোনো মূল্য নেই? তোর কাছে আমার ভালোবাসার কোনো মূল্যই নেই? আমার ভালোবাসা এতই ঠুনকো? বিনাও তো তোমার ভীষণ ভালোবাসে। আরে সেটা ছিল একতরফা, সেখানে তো আমার কোনো সাড়া ছিল না। আর আমি তোকে ভালোবাসি না। আমার এখন যাইতে হইব, তুমি সাবধানে থাকবে। আর কিন্তু দুর্গা, আমার তো আসল কথা কয় হলো না। জানি, সময় হইলে তুমিও জানতে পারবা। কিছু কিছু প্রশ্নের উত্তর না সময় দিয়া দেয় মানুষ, তুমি বা আমি চাইলেও দিতে পারবো না। দুর্গা, এই দুর্গা। বাবা, এত দেরি হলো কেন? আরে কাম তো এখনো শেষ হয় নাই। দেখ তো, এই পূজাটাও তো এসে গেল। এত খাটাখাটি করলে তোমার শরীরটা খারাপ হয়ে পড়বো না? আরে না, মায়ের কাজ কইরা কি কারো শরীর খারাপ হয় কোনোদিন? না শুনছিস কোনোদিন? বাবা, কি? রজত আসছে। রজত আসছে? কই রজত? কই রজত? তুমি যে এমনি করে কইতেছো মনে যেন আমগো বাড়িতে। ও তাই তো। আচ্ছা তা ও উঠছে কোথায় জানোস কিছু? প্রদীপ দাগো বাড়িতে। প্রদীপ গো বাড়িতে? তো তুই এই সমস্ত কথা পরে হবো তো, আগে যাও হাত মুখ ধুই আসো। আচ্ছা জল দিছ? দিছি। ঠিক আছে, তাড়াতাড়ি চল মা খাইতে দে। আরে কি হইলো? খাড়ে রেলি কেন? খাইতে দিবি না? চলো চলো চলো। পদ্মা, রজত তো ধরে আনছি। অরে কই পাইলি? গ্রামে ঘোরাফেরা করতেছিল, সন্দেহজনক। বাবু, একটু জল খাবো। জলের ব্যবস্থা হইতেছে, তার আগে ক এই গ্রামে আসার সাহস তুই কই পাইলি? আমার কোনো দোষ নেই গো বাবু, সব দোষ নারীর। নারীর টানে গো বাবু, নারীর টানে বৈকুণ্ঠপুরে আসছি। আবার নাড়ু কেন? খালি জল দিলে গৃহস্থের অকল্যাণ হয়? তুমি চাও না তোমার গৃহস্থের অকল্যাণ হোক? বড় কঠিন প্রশ্ন গো রজতদা। মেয়েদের জীবনটাই এমন, শাখের করাতের মতো, আসতেও কাটে, যাইতেও কাটে। আচ্ছা দাও,
তাছাড়া আমি তোমার অকল্যাণ চাই না। খালি জল যে খেতে নেই অযোধ্যা। আজকেই তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। বাবু, দুর্গা পূজায় কোনোদিনও গ্রামের বাইরে থাকিনি। এই দুর্গা পূজা পর্যন্ত আমার একটু থাকার অনুমতি দেন বাবু। আমি আপনার কথা দিতেছি, দুর্গা পূজা শেষ হলে আমি গ্রাম ছেড়ে চলে যাব বাবু গো। বাবা, ও গ্রামে থাকলেই কি আর না থাকলেই বা কি? তুমি তো ওর দাঁত নখ সব ভেঙে দিয়ে ওকে বিড়াল করে রেখেছো। এখন যদি বিড়ালের সাথে লড়তেই ভয় পাও, তাহলে সিংহের সাথে লড়াই করবে কি করে? দেখো না, ঠিক আছে, তোদের নবমী পর্যন্ত সময় দিলাম। দশমীর দিন যদি তোর এই গ্রামে দেহি, তাহলে মা দুর্গার সাথে তোরা বিসর্জন দেবো। আগে বাবু। ওই তোরাও যা, কালু থাক। বদ্দা, রজত কোন নারীর টানে আসে জানেন? নারী, তাই তো? নারী, কোন নারী জানি না তো। রক্ত মাংসের নারী, ভাব ভালোবাসার নারী। আর ওই নারীটার নাম হইছে দুর্গা। দুর্গা? দুর্গা? কোন দুর্গা বলতো? আরে ওই যে হরিদাস পালের মাইয়া দুর্গা। রজত তো ওরেই ভালোবাসে। আরে সারাদিন এত কাজের মধ্যে ব্যস্ত থাকি, দুর্গা দেখার সময় কই পাই? হ্যাঁ, তাই এইবার সময় তৈরি হয়েছে। এইবার দুর্গারে দেখবো, খুব কাছের থেকে দেখবো। হরিদাস পাল, হরিদাস, ও হরিদাস পাল। আগে বাবু। আমার ব্যাপারে কি করলা সেটা জানাইলা না তো। বাবু, ওই 3 পাড়ায় প্রতিমা বানানোর কাম নিছি। পূজাটা শেষ হোক, তারপর আমি কাছারিতে যাই নকলটা তুলুম, তখন দেখি কি করা যায়। তার আর দরকার নাই হরিদাস পাল, কষ্ট করে আর তোমারে সদরে যাইতে হবে না। আমি নিজেই দলিলটা উঠায় নিয়ে আইছি। এই নাও। তোমার মেয়ে বুঝি? বাহ 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 বাহ, একেবারে দুর্গা প্রতিমার মতো দেখতে। খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, আমি পরে দেখব না। তোমারে অনেক সময় দিছি হরিদাস। আর না, ষষ্ঠী পূজার আগেই ভিটাবাটি খালি করতে হবে। এইটা আপনি কি বলেন? আপনি যা বলেন তাই হবে? এই বৈকুণ্ঠপুরে আমার কথাই আইন, আমি যা বলি তাই হবে। দেখো হরিদাস পাল, আমি এক কথার মানুষ। এর আগে তোমারে ক্ষতিপূরণের প্রস্তাব দিছিলাম, তুমি গ্রাহ্য করো নাই। কথাটা আবার স্মরণ করা দিতে চাই, ষষ্ঠী পূজার আগেই তুমি ভিটামাটি খালি করবা। আমি কিন্তু এক কথার মানুষ। দুর্গা দুর্গা। বাবা কি কইলো? দলিলটা যে নকল তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এখন কি করতে পারি উকিল বাবু? মামলা মোকদ্দমা তো অনেক খরচাপাতির ব্যাপার, অনেক টাকা পয়সার ব্যাপার। অত টাকা তো আমার কাছে নাই। যা ভাবসাব দেখছি তাতে মনে হয় না এই ভিটামাটির দখল আপনি বেশি দিন রাখতে পারবেন। আর দখল না থাকলে সারা জীবন মামলা চালাতে হবে হরিদাস বাবু। আমি এখন কি করতে পারি? জনার্দন বাবু তো বলে গেছেন পুজোর আগেই বাড়ি ছাড়তে হবে। এটা আপনি রেখে দেন হরিদাস বাবু, এই মামলাটা আমি করতে পারবো না।
ওই জনার্দনের বিরুদ্ধে মামলা করা আমার পক্ষে সম্ভব না। উকিল বাবু, আমি যদি কষ্ট টষ্ট করে এই টাকা জোগাড় করে এই মামলার পুরো খরচটাই দেই আপনাকে, তাও আপনি মামলাটা নেবেন না? না, তবুও পারবো না। হরিদাস বাবু, আমি আপনার ভালোর জন্য বলছি, আপনি জনার্দন বাবুর সাথে আপোষ করে ফেলেন। এছাড়া আমি আর কোনো পথ দেখি না। ওই জনার্দন বাবুর সাথে একা লড়াই করে কি আপনি পারবেন? নমস্কার। নমস্কার। কই, আমার তো দেরি হয়ে গেল, আমার ফাইলটা দিয়ে দাও। বল রে সবাই দুর্গা মাকে, ভুল করে মা মারছে কাকে। আরে বল রে সবাই দুর্গা মাকে, ভুল করে মা মারছে কাকে। দুর্গা দুর্গা রিনা, মা মারে, ও মা। আহারে, কি কষ্টই না তুই করস। তোর মা থাকলে এই কষ্ট তোর করতে হইতো। আমি তো তোর ভালো মন্দের কোনো খোঁজ খবরই নিতে পারি না। আহারে, গামায় গেছিস, নে বাতাস খা, বাতাস খা। ওই, আমি তোরে খুব কষ্ট দিই, তাই না? তাই আমি মনে মনে ভাবছি আমি বিয়ে করব, তোর জন্য মা আনবো। মা, কি বলিস? কি আনবা? মনে হয় কানে শোনে না। হ্যাঁ, মা মা। ওই যে আমাকে হরিদাস পাল আছে না, ওর মেয়ে দুর্গা, দুর্গা, তোরে আমি বিয়ে করব। তোর একটা মা হবে, বান্ধবী হবে, কি বলিস? হ্যাঁ, বল রে সবাই দুর্গা মাকে, ভুল করে মা মারছ কাকে। বল রে সবাই দুর্গা মাকে, ভুল করে মা মারছ কাকে। দেখো পাল, এইভাবে জনে জনে কথাটা বলে কোনো লাভ হবে না। ওই জনার্দন শিকদারের বিরুদ্ধে কেউ কিছু বলবে না। তো আমি এখন কি করুম, আপনিই কোন মহাজন? তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের মন্দিরে চলে আসো। মহালার দিন ওখানে তো অনেকেই থাকবে, কথাটা 10 জনকে বলে দেখতে পারো। ও, এই কথা আপনি ঠিকই কইছেন। দেখি আমি করুম। মহাজন, আমি একটু মন্দিরে যাই, মেলা কাম বাকি পড়ে আছে তো, যাই। নমস্কার। আচ্ছা, আমি যে গ্রামে আইছি, কাকা জানে? জানবে না কেন? পুরা গ্রামের সবাই তো জানে যে তুমি আইছো। মানে সবাই জানে বলে জানে? তুই কাকার কিছু কস নাই? বলবো না কেন, বলছি। কাকা কি কইছে? কি কইব? আমি না কাকার সব কথা কইতে চাই। সব কথা মানে? তোরে নিয়ে যেতে চাই। এইভাবে রাবণের মতো সীতাহরণ? না, তা হবে কেন? মাকে সাক্ষী রেখে তোর কপালে সিঁদুর দিয়েই নিয়ে যাব। সেটা তো সম্ভব না। কেন? কেন সম্ভব না? তুমি কোনো কিছু শোনো নাই? জনার্দনের ঘটনা তুমি কিছুই জানো না? জানবো না কেন? সবই তো জানি। তাহলে তুমি কও, বাবার এইভাবে একলা ফালাই তুই আমি তোমার লগে কেমনে যাই? দুর্গা, তাহলে চল এক কাজ করি, কাকারও আমাদের সাথে নিয়ে যাই। আমি জানি না, তুমি বাবার লগে কথা কয়ে দাও, আমি এখন যাই। খালি যাই যাই করিস কে? হাতটা ছাড়ো, অনেক কাম পড়ে আছে, আমি যাই। ধ্যাৎ। বিনা, তুমি এরকম হাঁপাচ্ছ কেন? রজত, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, বলো। আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবাসি, তুমি কি তা বোঝো? আগে বুঝতাম না, দুর্গা আমাকে বুঝতে শিখিয়েছে। তাহলে আমার ভালোবাসার দিব্যি রজতদা,
তুমি দুর্গাকে নিয়ে এই বৈকুণ্ঠপুর ছেড়ে চলে যাও। কেন, কি হয়েছে? তুমি যদি সত্যি সত্যি দুর্গাকে ভালোবেসে থাকো অযোধ্যা, তাহলে আমার কথাটা রাখো। আপাতত এটা রাখো, ঠিকানা দিও, পরে তোমাদের আমি আরো টাকা পাঠাবো। দুর্গাকে নিয়ে অনেক দূরে চলে যাও। নমস্কার বাবু, আমারে ডাকছেন? হরিদাস পাল, আগে ভালো আছো তো? আগে আসি, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তা পূজার আগে সব কাজ শেষ করতে পারবা তো? এই গোবিন্দের আশীর্বাদে পারবো বাবু। তোমারে ডাকছি একটা প্রস্তাব দেওয়ার জন্য, মানে সমঝোতা প্রস্তাব দেওয়ার জন্য। সমঝোতা প্রস্তাব? বাবু একটু খুইলে এখন, আমি ঠিক বুঝলাম না। তোমারে আর ভিটা মাটি ছাড়া যাইতে হবে না। তুমি যদি চাও তাহলে তোমার নামে আবার আমি ভিটা মাটি রেজিস্ট্রি করে দিতে পারি। বাবু সেটা না হয় বুঝলাম, কিন্তু আমারে করতেই কি সেটা তো? আমি তোমার সাথে আত্মীয়তা করতে চাই। বাবু আমার লোকে আত্মীয়তা একটু পরিষ্কার হয়ে আছে, যদি কইতেন। বাবা হিসেবে তোমার একটা কর্তব্য আছে না? আরে মেয়েকে বিয়ে দিতে হবে তো। হ্যাঁ ঠিকই বলছেন, ঠিকই বলছেন। পাত্র হিসেবে আমি কিন্তু খুব ভালো। জনার্দন বাবু, আরে পুরুষ মানুষের আবার বয়স কি? যা কইছেন ওই কথা আর মুখে আনবেন না, সাবধান করলাম আপনার। এই হরিদাস পাল, তুমি খুব ভালো করে জানো সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কতটা বাঁকা করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আমি চাইলে 10 মিনিটের মধ্যে তোমার মায়ের উঠায় নিয়ে যেতে পারি। এখন ভাইবা দেখো, আপোষে দিবা না উঠায় নিয়ে যাবো? অমূল্য কাকা, তুমি কি হরিদাস কাকা আর দুর্গাদের ব্যাপারে কিছু জানো? আমার বাবা তো ওদের ভিটেমাটি সব লিখে নিয়ে ওদেরকে গ্রাম ছাড়া করতে চাচ্ছে। তোমাদের কি কিছুই করার নেই? মারে, তুই তো তোর বাবার সম্পর্কে জানিস, সে অনেক শক্তিশালী। আমি জানি কাকা, সামনাসামনি না বললো তোমরা আমার বাবাকে আড়ালে আবডালে অসুর বলেই ডাকো। মারে, এখনকার অসুররা আগের অসুরের চেয়ে অনেক শক্তিশালী। কাকা, তবুও কিন্তু অসুর বধ হয়েছিল, এখনকার অসুরও বধ হবে, হয় দুর্গার হাতে না হয় আমার হাতে। কাকা, 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 আমি রজত। আসো বাবা, আসো আসো। এই দুর্গা, দেখ কে আসছে। আসো বাবা। কাকা, শুনলাম আপনি নাকি আমাকে ডেকেছিলেন। হ বাবা, আমি তোমারে ডাকছিলাম, তোমার লগে আমার কিছু কথা ছিল। বলেন কাকা, কোনো অসুবিধা নাই। বাবা তুমি জানো বোধহয় হরিণের মাংসের দাম বেশি বইলেই সবাই হরিণ মারতে চায়। আমাকে এই বৈকুণ্ঠপুরের জমির দাম বাড়লো, সেটাই আমাকে লাগে কাজ হইল। এখন এইখানে তো আমাকে কোনো ঠাঁই নাই, এখানে বড় বড় বিল্ডিং হইব, ফ্যাক্টরি হইব। হ কাকা, ওই প্যাসে পড়েই তো আমাকে ভিটা মাটি সব জলের দামে বিক্রি করতে হইল। বাবা আমার তো অনেক বয়স হয়েছে, দুর্গার মা যদি বেঁচে থাকতো তাহলে আমারে আর ভাবতে হইতো না, সেই দুর্গার বিয়ের ব্যবস্থা করতো। তোমার বাবা আমি একটা সরাসরি কথা কই,
দুর্গারে আমি তোমার কাছে বিয়ে দিতে চাই বাবা। কাকা, আমি তো দুর্গারে নিয়ে যাওয়ার জন্য গ্রামে আসছি, আর এই কথাটা আপনারা বলবো বলে করে বলতে পারি নাই। আপনি বলাতে খুব খুশি হলাম। যাক বাবা, তুমি আমারে বাঁচাইলা। কিন্তু কাকা, আমার একটা শর্ত আছে। শর্ত? বলো কি শর্ত? আপনি আমাদের সাথে যাবেন। আপনি কাকা না বলতে পারবেন না। না বাবা, তা কি করে হয়? এই ঘর বাড়ি, ভিটামাটি, এই গ্রাম, এইসব ছাইড়া আমি কেমনে যাবো? এই দুর্গা বুঝি তোমারে বলছে? বলছি। অনেক অন্যায় করে ফেলছি বাবা। না, তুই অন্যায় করস নাই। তয় তোরা যে কথাটা ভাবছস আমার খুব ভাল লাগছে। তাইলে কাকা, আপনি কথা দিলেন, আপনি আমাদের সাথে যাচ্ছেন? না বাবা, আমারে আরো 2-4টা দিন সময় দাও, ভাবি। মহালয়াটা যাক। এই দুর্গা, কিরে ও আসলো, কিছু খাইতে টাইতে দিবি না? নমস্কার। আপনারা গ্রামের 10 জন এখানে আছেন। আপনাদের কাছে আমার একটা নিবেদন আছিল। জনার্দন বাবু আমার ঘর বাড়ি জমি জমা সব দখল করে নিতে চায়। তাছাড়া আমার আমার মেয়ে দুর্গারে উনি বিয়ে করতে চান। হরিদাস বাবু, আপনার ব্যাপারটা আমরা সবাই কম বেশি জানি। আপনি এখন বসেন, এখন আমরা মহালয়া শুনি, তারপরে আপনার ব্যাপারে একটা ডিসিশন নেওয়া হবে। দেবী সজ্জিতা হলেন অবরূপরণ চণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীর্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, রত্নহার সকল দানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় থেকে প্রার্থনা করলেন। রণদুন্ধুবির ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোক আমার একটা কথা আছে। সকলেই দশপ্রহরণধারিণী মা দুর্গা যদি 10 দেবতার অস্ত্র নিয়ে শক্তিশালী হতে পারে, তাহলে আমরা আমাদের দুর্গাকে নিজ নিজ শক্তিতে সাহায্য করি, তাহলে মা দুর্গার মতো আমাদের দুর্গাও শক্তিশালী হতে পারে। রজত কিন্তু কথাটা খারাপ বলেনি। আমি রজতকে সমর্থন করি, আমি দুর্গার সাথে আছি। এটা একটা ভালো আইডিয়া। আপনারা যদি 10 জন আমাকে অনুমতি দেন, তাহলে হরিদাসবাবুর মামলাটা আমি নিজে চালাইছি। আমি দুর্গার সাথে আছি। হরিদাস বাবু, মামলা চালাতে যে সব টাকা লাগবে, সব টাকা আমি দেবো। আমি যেহেতু শ্রমিক নেতা, আমার সাথে 300-400 শ্রমিক রয়েছে। আপনারা 10 জন যখন বলবেন তাদেরকে নিয়ে আসবো। আমি দুর্গার পক্ষে আছি, আমি হরিদাস বাবুর পক্ষে আছি। মুখে দিলেন ফুৎকার, দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। কৈলাস, ওই কৈলাস পাল, বাইরা। তুই আর তোর মাইয়া দুর্গা দুজনেই বাইরা। এখন থেকে এই ভিটা মাটি আর তোর মাইয়া দুর্গা দুটাই আমার। দুর্গা দুর্গা, মা দুর্গা দুর্গসিনাশিনী, বল রে সবাই দুর্গা মাকে, ভুল করে মা মাটি